মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা দেখতে থাকো আজকে আমি কি করছি। আমি চলে এসেছি মনীষ কিচেনে নতুন একটি রেসিপি নিয়ে, সঙ্গে থাকো বন্ধুরা। আমি আজকে ঝটপট রান্না করব, তার জন্য সেটাই শেয়ার করছি। দেখো, লাউ তো সবসময় কড়াইয়ে দিলেই হয়ে যায়, কিন্তু আমি প্রেশার কুকারে করবো। রোজকার রান্না অত টাইম ধরে করার থেকে একটু চটপট করলে হাতে টাইম পাওয়া যায়, অন্য কিছু কাজ করা যায়। তাই জন্য আমি আজকে এই লাউ করব ইলিশ মাছের মাথা দিয়ে। তাই প্রেশার কুকারে বসিয়ে দিলাম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। লাউতে তো জানো জল লাগে না, একটু সামান্য নুন দিয়ে এটা বসিয়ে দেবো। বেশি নুন দেবো না, পরে আবার একটুখানি নুন দেবো। একটু নুন দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো, কারণ হাতে টাইম থাকলে ঘরের অনেক কিছু কাজ করা যায়। সেই জন্যেই আজকে দেখো আমি কেরম ঝটপট রান্না করি। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলো তুলে নিলাম। এর মধ্যে আরো কটা মাছ আছে, এই যে ইলিশ মাছের লেজ আছে দুখানা, আরও দুটো মাছ আছে ভেজে নেব। এইগুলো সব ভাজা খাওয়া হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, গ্যাস কমানো আছে। এই ভাজার মধ্যেই আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর দেবো জিরে। এই যে জিরে ফোড়ন দিয়ে দিলাম, লাউয়ের তো জিরে ফোড়ন চলবে। এই দেখো লাউটা দিয়ে দিলাম, কত সহজে হয়ে যাবে। একদম নরম হয়ে গেছে, চটজলদি রান্না। আমাকে রান্নাও করতে হবে, আবার সব কাজও করতে হবে। শুধু ওই রান্না করবো বলে অন্য কাজ করব না, তাহলে তো আমার ঘরই নোংরা হয়ে যাবে। এইটা আমার প্রসেস। চটজলদি রান্নাও করো, আবার সব কিছুই করো। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প, বেশি না। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা লাউয়ের সঙ্গে দিয়ে দিয়েছি। একটু চেখে নিয়ে তারপরে দেখবো কতটা লাগবে। এবার গ্যাসটা ফুল বাড়িয়ে দিয়েছি, কারণ লাউটা তো একদম নরম হয়ে গেছে। এই দেখো লাউটা দিয়ে দিলাম, কত সহজে হয়ে যাবে। একদম নরম হয়ে গেছে, চটজলদি রান্না। আমাকে রান্নাও করতে হবে, আবার সব কাজও করতে হবে। শুধু ওই রান্না করব বলে অন্য কাজ করব না, তাহলে তো আমার ঘরই নোংরা হয়ে যাবে। এইটা আমার প্রসেস। চটজলদি রান্নাও করো, আবার সব কিছুই করো। একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প অল্প, বেশি না। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুনটা লাউয়ের সঙ্গে দিয়ে দিয়েছি। একটু চেখে নিয়ে তারপরে দেখবো কতটা লাগবে। এবার গ্যাসটা ফুল বাড়িয়ে দিয়েছি, কারণ লাউটা তো একদম নরম হয়ে গেছে। মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটুখানি, বেশি না, অল্প দিয়ে দিলাম, হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম, নাহলে টেস্ট হয় না। এর মধ্যে এবারে মাথাগুলো দিয়ে দিলাম,
পাতাগুলোকে একটু ভেঙে দিলাম, খেতে টেস্ট হয়। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আর ওদিকে ভাতও বসে গেছে। একটু ঢাকা দিয়ে দিলাম, আরও সফট হবে, গ্যাসটা কমিয়ে দিলাম। এই যে আমার ঢাকা খুলে নিয়েছি, ইলিশ মাছের মাথা দিয়ে লাউ একদম ডান। একটুখানি জল আছে, সেটা একদম ড্রাই করে নেব, আর কারণ না হলে একটু জল লাস্টে আবার জল বেরোবে, একটু ড্রাই করে নেব। এই যে লাউয়ের তরকারি আমার ডান। এদিকে সেদ্ধ টেদ্ধ আর দেখাই না, রোজই হয় ওসব। আর ভাতও হয়ে গেছে, মাছ ভাজা ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া হবে, আর ওদিকে ডাল বসে গেছে। এরকম চটপট আমি রান্না করতে খুব ভালোবাসি, তাহলে ঘর গোছানো যায়, অনেক কিছু কাজ করা যায়। এরকমভাবে তোমরাও করবে। এই যে আমার লাউয়ের তরকারি ডান। আমি একটু চেকও করে নিয়েছিলাম, নুনটা একদম ঠিক আছে, একদম লাউয়ের তরকারি রেডি হয়ে গেল। এইদিকে আবার ঢেঁড়স সেদ্ধ বসাবো। আমার ডালও হয়ে গেছে, ডাল সেদ্ধটা হয়ে গেছে। আলু সেদ্ধটা দেখালাম এই কারণে যে এখানে একটা চল আছে, ইলিশ মাছের তেল দিয়ে ওরা আলু সেদ্ধ খায়, সে ওদের কাছে খুব টেস্টি লাগে। যাই হোক, তোমরাও খেয়ে দেখো একদিন, মনে হয় খুব টেস্টিই লাগবে। সেই জন্য এটা সেদ্ধটা দেখালাম, নাহলে অনেক রকম সেদ্ধ টেদ্ধ হয়, সেগুলো আর দেখালাম না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।